আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে একটা পাঁচমিশালি শাকের ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে নিয়েছি পালং শাক, নিয়েছি মেথি শাক, নিয়েছি এখানে লাল শাক, নাপা শাক। জানেন তো নাপা শাক খুবই বিখ্যাত। আর লাল শাকও নিয়েছি। আজকে একটা গ্রাম্য পদ্ধতির একটা মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। নিয়েছি লাউ শাক। তো আমরা এখন প্রথমে সিদ্ধ করে নিব। এখানে আমরা সিদ্ধ করে নিয়েছি আর সবগুলো শাকই সিদ্ধ করে নিব। তার জন্য আমাদের তেলটা গরম করতে হবে। নিয়েছি এখানে 6 কোয়া 7 কোয়ার মতো রসুনটাকে ভালো করে রোস্ট করে নিব। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়েছি পেঁয়াজ, নিয়েছি 2 টুকরোর মতো শুকনো মরিচ, নিয়েছি লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবার কাঁচামরিচ নিয়েছি প্রায় 6-7টির মতো, না তার থেকে একটু বেশি লাগবে। এখানে প্রায় 10 পিসের মতো কাঁচামরিচ আছে। তো এগুলোকে ভালো করে আমরা এখন রোস্ট করে নিব। রোস্ট করে এখন নামায় রাখবো। বন্ধুরা, এখন আমরা মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মেথি শাকগুলোকে সেদ্ধ করে জন্য দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা এখানে মেথি শাকগুলোকে সেদ্ধ করে নিব। এখানে বেশ কতগুলো পরিমাণ মেথি শাক আছে। তো শীতকালে একটা গ্রাম্য পদ্ধতির একটা পাঁচমিশালি শাকের ভর্তা নিয়ে আজকে আপনার সামনে হাজির হয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এখন ভালো করে পানি দিয়ে সেদ্ধ করে নিব। এখানে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো এখন আমরা ঢেকে দিব। এখানে একটা লবঙ্গ দিয়ে মুখে ঢাকনাটা ঢেকে দিয়েছি। তো এখন শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমরা এখন নামিয়ে নিব। এবার আমরা অন্যান্য শাকগুলো সেদ্ধ করে নিব। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পালং শাকগুলো। তো এখন পালং শাকগুলো দিয়ে দিলাম। এখন সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ কিছু পরিমাণ পালং শাক নিয়েছি। এইভাবে একটা পাঁচমিশালি শাকের ভর্তা বাসায় করে খাবেন, নিজেও খাবেন, অন্যকেও খাবেন, দেখবেন সবাই কিন্তু পছন্দ করতেছে। সবসময় একরকম ভর্তা ভালো লাগে না। একবার এই পাঁচমিশালি ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ভর্তা কিন্তু আমরা বাঙালিরা ভর্তার প্রেমী, ভর্তা খেতে খুবই ভালোবাসি। এখন আমরা নিয়েছি নাপা শাক। নাপা শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নাপা শাকটাকেও ভালো করে সেদ্ধ করে নিব। ঢাকন দিয়ে ঢেকে দিয়েছি। তো প্রায় 5 মিনিট পরে দেখুন এখন ভর্তাটা কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই ভর্তাটা শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম লাল শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সব ভর্তা এখন রেডি। এবার ভর্তার প্রসেসিংটা শুরু হবে। এবার লবণ দিয়ে দিয়েছি। এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ রয়েছে। এবার ভালো করে মিক্স করে নিব। আর আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নিয়ে নিলাম শুকনো মরিচটা নিয়েছি, একটা কাঁচামরিচ বা রোস্টেডটা এবার ভালোভাবে এভাবে থেতো করে নিতে হবে। বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলের সাথে থাকবেন। শীতকালের মৌসুমটা ভর্তা খাওয়ার মৌসুম, পিঠা খাওয়ার মৌসুম, খেজুর খাওয়ার মৌসুম। আর এখানে নিয়েছি প্রায় অনেকগুলো পরিমাণ প্রায় 10টার মতো কাঁচামরিচ, ফ্লেভারফুল একটা ভর্তা। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর অনেকে এইভাবে ভর্তা খাইলে ঝালটা হবে, ভাই ভর্তার ঝাঁঝালো না হইলে আসলে মজাটা লাগে না। হ্যাঁ, তো ভর্তা হইতে হবে ঝাঁঝালো। তো সেই রকম একটা মজা হয়েছে। আর অবশ্যই এই ঢাকনের মধ্যে করে একটা ভাত খাইতে ভুলবেন না। প্রায় আমরা ঢাকনের মধ্যে করে ভাতটা খেয়ে ফেলি। তো ভালোভাবে এবার মিশাই নিব। এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার নিয়েছি রসুন, নিয়েছি সবগুলো রসুনগুলোকে নিয়ে নিব এখন ভিতরে। আমরা সমস্ত শাকগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি পালং শাকটাকেও কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আসলে শীতকালে কিন্তু একটা ভর্তার মৌসুম। আর গরম ভাতের সাথে ভর্তা খেতে অনেক ভালো লাগে। বেশিরভাগ আমরা যখন গ্রামে ঘুরতে যাই না, তাদের সেই টাটকা শাক সবজি দিয়ে যে ভর্তাগুলো করে না, এত মজা লাগে। আর যখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো হয়, এতটা স্বাদ লাগে বলার থেকেও বাইরে। তো এখানে পুরো নিফেস হয়ে গিয়েছে শাকগুলা। তো আমরা এখন নাপা শাকটাকেও নিয়ে নিলাম। এটাকেও থেতো করে দিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, গ্রাম অঞ্চলে আসলে শাক পাতা সবজিগুলো এত বেশি টাটকা হয়, এত বেশি মজা হয় বলার থেকে বাইরে। এখন আমরা দিয়ে দিব লাল শাকটাকেও ভালো করে থেতো করে নিতে হবে।
তো লাল শাক দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এখন নাপা শাকটাকে দিয়ে দিব। সমস্ত শাকগুলোকে কিন্তু মিক্স করে নিতে হবে, লাল শাকটাও দিয়ে দিলাম। তো ভর্তা প্রায় কতটা মজা হবে বলার থেকেও বাইরে। এইভাবে পাঁচমিশালি একটা শাকের ভর্তা বাসায় অবশ্যই করে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমরা এখন হাত দিয়ে ভালোভাবে মাখায় নিব, ঠিক আছে? চারিপাশটা ভালোভাবে মাখায় নিতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সরিষার তেলটা দিয়ে দিব, সরিষার তেল দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মাখায় নিতে হবে। তো আমরা এখন হাত দিয়ে মাখা নিচ্ছি পাঁচমিশালি শাকের ভর্তা। এখানে নাপা শাক আছে, এখানে মেথি শাক আছে লাল শাক, আছে নাপা শাক। আর নাপা শাকের তো অনেক উপকারিতা সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। তো আজকে সবগুলা শাকের ভিটামিন আজকে একসাথে খাইতে হবে, ঠিক আছে? শাকের ভিটামিন খাইতে হবে শীতকালে, কারণ শীতকালেই শাক অনেক বেশি ভালো লাগে। তো ভালোভাবে চটকায় নিয়েছি, দেখুন কতটা জুসি হয়েছে। তো চটকানোর ব্যাপারটাই কিন্তু আমরা ওস্তাদ। তো ভালোভাবে চটকায়, একদম বাংলা চটকানো যাকে বলে, ভালোভাবে চটকায় নিতে হবে। কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খাবেন, একদম রুচি না থাকে না, একদম রুচিটা চলে আসবে। হালকা যে ভাজা যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলোও মেখায় নিয়েছি। তো এখন ভালোভাবে মাখায় নিতে হবে পেঁয়াজগুলোর সাথে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এত মজা হয়েছিল, সরষের তেল দেওয়ার পর যে সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর পাঁচমিশালি শাক যে এত মজা হবে ভর্তাটা কখনো আসলে একসেপ্টও করতে পারি নাই। আসলে গ্রামের মানুষরা হাতের ভর্তাগুলো এত মজা, যখন আমরা গ্রামে যাই তখনই আসলে বুঝতে পারি। তো আজকে ঢাকায় বসে ট্রাই করে নিলাম এই ভর্তার রেসিপিটা, খুব মজা হয়েছে। তো আজকের ভর্তাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। কতটা জুসি হয়েছে দেখুন, কতটা মানে স্মুথ হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে। ভাই এখন লোভ লেগে যাচ্ছে, আপনাদের কাছে লোভ লাগতেছে কিনা জানি না। তো আজকের ভিডিওটা প্রায় শেষের পথে চলে আসছে। ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে আমরা এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। পুরো ভিডিওটা আপনারা দেখে আসলে বুঝতে পারবেন ভর্তাটা কেমন হয়েছে। ভর্তাটা আসলে সত্যি খুবই মজা হয়েছে। আর এখন সার্ভ করে দেখাচ্ছি। আর এরকম একটা ভর্তা গরম ভাতের সাথে যদি খান, খেতে মুখের রুচিটা ফিরে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।